নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। ভোট হলো না তার আগেই দেখে নেওয়ার হুমকি। ভোট তৃণমূলের পক্ষে না দিলে বিপিএল এপিএল সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে ছেঁটে ফেলা হবে। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই শাসালেন বীরভূমের লাভপুরে তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান। কে কাকে ভোট দিচ্ছেন তা দেখতে জোড়ায় জোড়ায় গিয়ে ভোট দেওয়ার নিদানও দিলেন তিনি। কি বলেছেন শুনবো। সবাইকে বলছি, সতর্ক করে দিচ্ছি, ভোটটা যেন আমাদের এবারে তৃণমূলের বাক্সে পড়ে। আমরা এখানে যে মানুষের সাথে যে কাজ করেছি, খুব বেশি 50-60টার বেশি মানুষ আমাদের বিরুদ্ধে ভোট থাকতে পারে না, কিন্তু বেশি ভোট পড়ে গেলে তারা জানবো কি মানুষ আমাদেরকে ধোঁকাবাজি করেছে, মানুষ আমাদের সঙ্গে বেইমানি করেছে, মানুষ আমাদের সঙ্গে শয়তানি করেছে। তাই আমাদেরও শয়তানি করে শোধ নিতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আইডিএস থেকে কেটে দেবো, আইবোর্ড থেকে তার নাম কেটে দেবো। খুব পরিষ্কার করে শুনে রাখুন, তার নাম ধান প্রচার থেকে কেটে দেবো, তার নাম অন্যান্য সুযোগ সুবিধায় বিপিএল এই বলুন আর এপিএল এই বলুন আর জিআরএই বলুন আর হ্যান্ডিক্যাপেই বলুন আর মিনিকেটেই বলুন, যে কোনো সুযোগ সুবিধাতে আমাদের দলের পক্ষ থেকে সে পরিষ্কার বাদ পড়ে যাবে। আমাদের সঙ্গে মুহূর্তে সিপিএম নেতা রামচন্দ্র ডোম রয়েছেন টেলিফোন লাইনে। কি বলবেন, লাভপুরে তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান যেভাবে শাসালেন, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। এই তো ভয়ঙ্কর কথা। এই ভয়ঙ্কর কথাগুলো প্রকাশ্যে বলছেন নির্বাচন বিধি বলবৎ থাকা সত্ত্বেও। এটা তো নির্বাচন কমিশন, এটা তো দেখছেন শুনছেন যে সামন্তবাদী কায়দায় মানুষ, গরিব মানুষের সরকারি যে উপভোক্তা হিসেবে যে সমস্ত প্রকল্পের যে অধিকার পাওয়ার কথা, সেগুলো ভোট না দিলে ছাঁটাই হবে। এই তো ভয়ঙ্কর হুমকি, এটা প্রচ্ছন্ন নয়, একেবারে সরাসরি হুমকি দিয়ে ভোটারদের, গরিব মানুষকে প্রভাবিত করার এই যে বিপজ্জনক হাতিয়ার প্রয়োগ করছেন প্রকাশ্যে, এইটা নির্বাচন বিধিভঙ্গ শুধু নয়, এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এগুলো প্রতিবন্ধকতা। এই ব্যাপারে সরাসরি এই অভিযুক্ত, তথ্য প্রমাণ তো একেবারে পরিষ্কার, সেখানে এখনই গ্রেফতার করা উচিত, শুধু নির্বাচন বিধিভঙ্গের বিষয় নয়। আমি অবিলম্বে গ্রেফতার করতে বলবো এই ধরনের ব্যক্তিদের, যারা নির্বাচনকে এইভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে আমাদের কথা। আপনারা নির্বাচন কমিশনে যাবেন? অবশ্যই আমরা নির্বাচন কমিশনের কাছে বিধিবদ্ধভাবে অভিযোগ দায়ের করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সিপিএম নেতা রামচন্দ্র ডোম আমাদের সঙ্গে কথা বলেন। আমরা আর একবার শুনিনি বীরভূমের লাভপুরে তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান তিনি ঠিক কি বলেছেন। সবাইকে বলছি, সতর্ক করে দিচ্ছি, ভোটটা যেন আমাদের এবারে তৃণমূলের বাক্সে পড়ে। আমরা এখানে যে মানুষের সাথে যে কাজ করেছি, খুব বেশি 50-60টার বেশি মানুষ আমাদের বিরুদ্ধে ভোট থাকতে পারে না, কিন্তু বেশি ভোট পড়ে গেলে তারা জানবো কি মানুষ আমাদেরকে ধোঁকাবাজি করেছে, মানুষ আমাদের সঙ্গে বেইমানি করেছে, মানুষ আমাদের সঙ্গে শয়তানি করেছে। তাই আমাদেরও শয়তানি করে শোধ নিতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আইডিএস থেকে কেটে দেবো, আইবোর্ড থেকে তার নাম কেটে দেবো। খুব পরিষ্কার করে শুনে রাখুন, তার নাম ধান প্রচার থেকে কেটে দেবো, তার নাম অন্যান্য সুযোগ সুবিধায় বিপিএল এই বলুন আর এপিএল এই বলুন আর জিআরএই বলুন আর হ্যান্ডিক্যাপেই বলুন আর মিনিকেটেই বলুন, যে কোনো সুযোগ সুবিধাতে আমাদের দলের পক্ষ থেকে সে পরিষ্কার বাদ পড়ে যাবে। আমরা শুনলাম কিভাবে শাসাচ্ছেন বীরভূমের লাভপুরে তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান। লকেট চক্রবর্তী বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কি বলবেন, যেভাবে আব্দুল মান্নান তিনি শাসানিমূলক বক্তব্য রাখলেন, কি বলবেন? দেখুন, ওনাদের এটা ট্রেন্ড হয়ে গেছে, যেভাবে ওনারা একের পর এক হুমকি দিচ্ছেন। এটা তো আমার মনে হয় ওনাকেও নির্বাচন কমিশনের কিছু স্টেপ নেওয়া উচিত। যারা এই ধরনের কথা বলছে তার মানে এরা গণতন্ত্রকে মানে বলি দিতে চায় এবং তাদের নিজস্ব ক্ষমতাটা দেখাতে চায়। ক্রিমিনাল এরা, এবং এদেরকে মানে বিহারের থেকেও খারাপ অবস্থা আমাদের এখানকার। আমরা তো ভাবতাম বিহারের কিভাবে নির্বাচন হবে, আমরা দেখেছি বিহারের নির্বাচন, কিন্তু এটা বিহারের থেকেও খারাপ হয়ে গেছে। তো আমার মনে হয় নির্বাচন কমিশনের এক্ষেত্রে কিছু স্টেপ নেওয়া উচিত।
আপনারা জানাবেন নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি? নিশ্চয়ই জানাবো, আমরা তো সবসময় জানাচ্ছি। আমাদের কাছে ফোন আসছে যে আমাদের এরকম অ্যাটাক করা হচ্ছে, এরকম হুমকি দেওয়া হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের তরফ থেকে যা চেষ্টা করবার করা হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন।